নদীর পাড়ে জাঙ্কুকের হাত জড়িয়ে হাঁটছে তে, দুজনেই খালি পেয়ে। হালকা বাতাসে তের চুল উড়ছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে হাঁটছে। নদীর পাড়ে বুনো ফুল ফুটে আছে। হালকা বাতাসে নদীর পানি তীরে এসে আছড়ে পড়ছে। বুনো ফুল ছিঁড়ে তের মাথায় লাগিয়ে দিচ্ছে জাঙ্কুক। তেও খুশিতে খিলখিল করে হাসছে। তেকে বসিয়ে রেখে নদীতে বড়শি পাতে জাঙ্কুক। তে তা দেখে রেগে মেগে হঠাৎ করে কটমটিয়ে বলে ওঠে, তুমি ঘুরতে এসেও বড়শি নিয়ে আসছো? আর কত কিপটামি করবা? এই 1900 খট্টা ইংরেজি সালের পাঞ্জাবি, 90 দশক আগের কেনা প্যান্ট আর জুতা তো মনে হয় কেনার পর এই 2 কি 3 বার পরছো। কত কিপটামি করবা? জাঙ্কুক বড়শি ঠিক করতে করতে বলে, আরে ভাড়া উসুল করতে হবে না, নদীর পাড়ে এসেছি, মাছ ধরে নিয়ে যাব, টাকা উসুল হয়ে যাবে, আবার তাজা মাছও খাওয়া হবে। আর এত সুন্দর জুতো ওটাকে রেখে দিয়েছি, মাঝে মধ্যে পরবো। আর পাঞ্জাবিটা 10 বছর আগে 2 সাইজ বড় কেনায় এখনো একদম পারফেক্ট হয়। তে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, বেড়া, তোমার বিয়ে করে আমার জীবন শেষ, কিপটামি ছাড়বা না, যত সব। ও আল্লাহ, ভাইসাও আমারে, এ বেড়ারে বিয়ে করে আমার জীবন 22 পাতা, যদি 23 পাতা হইতো তাও কাজে লাগতো, বেচে টাকা পাইতাম আমি। দূর 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 দূর। তে রেগে মেগে সোজা হাঁটতে থাকে। কিছু দূর যাবার পর চোখ পড়ে একটা বাড়ির ভিতরে। চালতা গাছে চালতা ধরেছে অনেক। এটা দেখে তে লোভ সামলাতে না পেরে পা টিপে টিপে বাড়ির ভিতর ঢোকে চালতা গাছ থেকে 4-5-6টা চালতা শাড়ির আঁচলে নিয়ে নেয়। যেই না ঘুরতে যাবে অমনি সামনে এসে দাঁড়ালো একটা যুবক। ফর্সা, সুন্দর, গোলগাল চেহারা, একটা গোল ফ্রেমের চশমা চোখে দিয়ে আছে ছেলেটা। এই গোল ফ্রেমের চশমায় ছেলেটাকে একদম ইনোসেন্ট লুক দিচ্ছে। ছেলেটাও তাকিয়ে আছে। লাল হলুদ পালের শাড়ি, 2 হাতে চুড়ি, খোপায় লাল গোলাপ। ফর্সা সুন্দর চেহারায় দারুণ মানিয়েছে মেয়েটাকে। জানালা দিয়ে এতক্ষণ দেখছিল মেয়েটাকে, চেনা জানা কেউ না। যখন দেখলো চালতা নিচ্ছে তখন বড্ড হাসি পেল। এত সুন্দর মেয়ে কিনা তাদের বাড়িতে চুরি করতে এসেছে, সুন্দরী চুন্নি ভাবা যায়। তাই কৌতূহল নিয়ে সামনে আসলো সুগা। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, পালিয়ে যাবার রাস্তা খুঁজছে। ওই দিক তাকিয়ে কিছুক্ষণ পর মেয়েটা চোখ বড় বড় করে বলল, এই যে সামনে দাঁড়িয়েছেন কেন? হ্যাঁ, শুনুন শুনুন, মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখুন। সুগা চোখ বড় করে তাকিয়ে ভাবছে, কি বিচ্ছু মেয়ে রে, বাপরে বাপ, একা তো চালতা চুরি করে ধরা পড়েছে, আবার আমাকেই চোখ রাগাচ্ছে। এই মেয়ে এত সুন্দরী হয়ে চুরি করছে কেন? একটু খুশিতে গদগদ হয়ে ভাবলো, বাহ, আমাকে সুন্দরী বললো। হাই, আমি তো আজকে আকাশে উড়ে যাব, আকাশে বাতাসে। জামাইকে বলতে হবে, বেড়া দেখো আমি সুন্দর, মাইশেও বল, তুমি খালি বলো না। আকাশে উড়তে উড়তে মনে পড়লো সে তো চুরি করেছে, পালাতে হবে। তো যেই বাবা সেই কাজ, কৌশলে পাশ কাটিয়ে শাড়ি উঠিয়ে ধর দিল ভোদর। পিছন থেকে সুগা ডাকছে, কিন্তু কে শোনে কার কথা? তে দৌড়াচ্ছে। কিছু তো দৌড়ানোর পর ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কার সাথে ধাক্কা খেয়েছে সেটা না দেখেই তে বলতে থাকে, আমাকে কি তার কাম্য মনে হয়? কানার বংশধর দেখে চলতে পারেন না? জাঙ্কুক তাড়াতাড়ি এসে তেকে ধরে উঠে বসিয়ে বলে, হাই হাই, বেশি ব্যথা পাইছে বউ? কথা বলবো না আপনার সাথে, কিপটা জামাই একটা, যাও এখান থেকে। জাঙ্কুক তের কথায় তোয়াক্কা না করেই তের পাশে পড়ে থাকা চালতাগুলো তের আঁচলে দিয়ে কোলে উঠিয়ে নেয় তেকে। বেড়া, যতই কোলে নাও না, তোমার সাথে কথা নাই। জাঙ্কুক ধীরে সুস্থে হাঁটছে তেকে কোলে নিয়ে, কিন্তু তে অভিমানে মুখ ফুলিয়ে রেখেছে। তা দেখেই আনমনে কবিতা শোনালো জাঙ্কুক, আমাকে একটা সংসার দিবি? তুই পরবি শাড়ি, বাঁধবি খোপা, কানে পরবি দুল, পায়ে আলতা, কপালে টিপ, তোকে খুব সুন্দর মানাবে জানিস। বলছি কি, আমাকে একটা সংসার দিবি? ভালোবাসায় মোড়ানো সময়গুলো আমরা একসাথে পার করব। 1 কাপ চা দুজনে বাগাবাগি করে খাবো। আমরা রোজ একসাথে খাবো আর আমাকে তুই খাইয়ে দিবি। বলছি কি, আমাকে একটা সংসার দিবি? হঠাৎ খিলখিল করে হেসে উঠল।
তুমি কিপটামি আবার প্রমাণ করে দিয়েছে। চায়ের খরচ বাঁচাতে 1 কাপ চা খেতে চাও, সে কি জানি না ভেবেছো? আর সাবান বাঁচাতে 1 প্লেটে ভাতে খেতে চাও, 2টা প্লেটে সাবানের গুঁড়ো ব্যবহার বেশি হবে না? এই নদীর পাড়ে পা ভিজিয়ে বসে আছে, পাশে জাঙ্কুক মাছগুলো পলিথিনে ঢুকাচ্ছে আর চোখে দেখে দেখছে। চালটা চুরি করছো কোন বাড়ি থেকে? পা দোলাতে দোলাতে বললো। কি বললা বেড়া? তুমি আমারে চুন্নি বলতে চাও? তুমি তো চুন্নি, আবার বলার কি আছে? বেড়া তুমি আমার জামাই লাগো, তাই তোমারে কিছু বলতে পারি না, বুঝছো? আমি গাছকে বলে নিয়েছি, বলেছি গাছ সুন্দরী আমাকে কয়েকটা চালটা দিবে, এরপর সে আমার মতো ভদ্র মেয়ে দেখে না করতে পারে না, আর আমাকে চালটা দিয়ে দিয়েছে। ভদ্র তুমি? তুমি না আমার বউ, আমি তোমার হারে হারে চিনি। কত চিনো তুমি জানো? আজকে একটা ছেলে আমাকে বলেছে আমি নাকি সুন্দরী। দেখেছো, খালি তুমি বোঝো না তোমার বউ যে সুন্দর, তুমি খালি মানোই না। শেষের কথাটা বুকটা ধ করে উঠলো জাঙ্কুকের। কণিকের জন্য মনে হলো কিছু একটা হারিয়ে গেল। চট করে মাছটা হাত থেকে রেখে জড়িয়ে ধরলো তেকে। হঠাৎ অপ্রস্তুত ভাবে জড়িয়ে ধরায় কেঁপে উঠলো তে। জাঙ্কুক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি আমার বউ, শুধু আমার, কাউরে দিব না, আর কোনো ছেলের সাথে তুমি কথা বলবে না। কিলকিল করে হেসে জড়িয়ে দিল জাঙ্কুককে আর বলে উঠলো, কি মনে করছো সুন্দরী বললে কি আমি ওই বেড়ার কাছে যাবো? কান আমি জানি আমি সুন্দরী, এটা বলতে হয় নাকি? বরিশাল্লা মনোমুরা জামাইয়ের জীবন তেজপাতা করার জন্য আসছি, এত সহজে ছাড়বো না বেড়া তোমারে আমি। জাঙ্কুক মুচকি হেসে তেকে ছেড়ে ব্যাগে মাছ আর চালটা ঢুকিয়ে হাত ধুইয়ে তের হাত জড়িয়ে হাঁটতে থাকে। আর তে তো খুশি খুশি হয়ে গান ধরে।